হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিতাস ডেইলি লাইফস্টাইল উইথ ব্লগ। আরও নতুন একটা ভিডিওর সাথে সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। বকখালি ডে 1 আমরা চলে গেছিলাম স্নান করতে। মানে জায়গাটা মানে কি বলবো, এটা হচ্ছে সাদাবালির, অনেকে বলে সাদাবালির সমুদ্র। জায়গাটা খুব সুন্দর ছিল। কিছুটা পথ আমাদের অনেকটা হেঁটে যেতে হয়েছে। মাঝখানে পড়েছিল নদী, যেই নদীটা আপনাদের সকলকে পার করতে হবে। এবং এটা আর এক ধরনের একটা মানে এক্সপিরিয়েন্স বলতে পারেন, যে নদীর সমুদ্রের মাঝে আবার কি করে নদী আসলো। অ্যাকচুয়ালি এই জায়গাটা চর পড়ে গেছে, যখন জোয়ার আসে তখন এই জায়গাটায় জল আসে, আর যখন জল মানে হাঁটা হয়ে যায় তখন এই জায়গাটা শুকিয়ে যায়। তো চর পড়ার কারণে এই জায়গাটাতে যখন জোয়ার আসে তখন জল আসে। তো এই নদীটা আমরা পার করে চলে যাচ্ছিলাম মেন সমুদ্রের দিকে। তো এদিকে মা ছেলে সবাই যাচ্ছিল, আর ওইদিকে আমার ছেলে, যেহেতু মার ছেলে হচ্ছে দুজন একসাথে যাচ্ছিলো, ওদের মাজা পর্যন্ত জল হয়ে গেছিলো। আর বাকিদের সবারই অনেকটা হেঁটে আসার পর সমুদ্রের কাছে যাই হোক ফাইনালি আমরা এবার আমরা একটু ভিডিও ফটোশ্যুট করে নিচ্ছিলাম, কারণ একটু সবারই হয় না এক্সাইটমেন্টে একটা জায়গায় এসে নতুন ফটো ভিডিও। তো এইদিকে আমরা সবাই ফটো ভিডিও উঠেছিলাম। সত্যি বলতে জায়গাটা একদম নির্জন, খুব সুন্দর। যদি কেউ মনে করেন যে একটু নিরিবিলি জায়গায় টাইম স্পেন্ড করবে, তাদের জন্য একদম বকখালি পারফেক্ট। মানে ওখানে একদম কোনো ভিড়ভাট্টা নেই, যেমন আমাদের দীঘা হচ্ছে পুরীতে হয়তো এতটা ক্রাউড সেখানে কিন্তু ছিল না। এদিকে আমার দুই ছেলে কিন্তু খেলা করছিল বালি নিয়ে, ওদের এত খেলছে মানে কি বলবো, মানে ওরা খুব খুশি। তো যাই হোক, যারা মনে করছেন বকখালি এখনও ঘুরতে যাবেন বা ভাবছেন যাবে, তো শিগগিরই চলে আসুন। খুব সুন্দর জায়গা, যদি ফ্যামিলি নিয়ে আসতে চান খুব সুন্দর জায়গা। এইদিকে আমার দাদা ধরেছিল ক্র্যাব, মানে লাল কাঁকড়া, মানে চারিদিকে ঘুরছিল। তো এদিকে ও ধরে নিয়ে চলে এসেছিলো। খুব মানে এত ওরা চালাক, পায়ের শব্দ তো চলে যাচ্ছিলো। যাই হোক, এটা হয়তো কপালে ছিল তাই ধরতে পেরেছি। খুব সুন্দর করে অনেকটা খিদে পেয়ে গেছিলো। এবার আমরা চলে যাব খেতে। পাশেই আমাদের হোটেলের পাশেই একদম হচ্ছে রেস্টুরেন্ট, মানে এনাদের মানে যে হোটেলটাতে রয়েছে সেটাই রেস্টুরেন্ট রয়েছে। তো যাই হোক, আমরা দুপুরের খাবার খেতে সবাই চলে এসেছিলাম। এদিকে মাসি মা সবাই চলে এসেছিলো। তো যাই হোক, দুপুরের খাওয়া স্টার্ট করলাম। এদিকে গরম গরম ধোয়া ওটা ভাত, আলু ভাজা আর ডাল। আমরা মিলস নিয়েছিলাম, ঠিক আছে, মাছ ভাত নিয়েছিলাম। এদিকে আমরা সবাই খেয়ে নিচ্ছি। খাওয়া শেষ, চাটনি পাঁপড় খেয়ে আইসক্রিম খেয়ে বাড়ি চলে গেছিলাম, দিয়ে রেস্ট করছিলাম। তো যাই হোক, মানে জায়গাটা খুব সুন্দর। দেখলেন, আমি আপনাদের দেখালাম যে একদম হোটেলের পাশেই আমাদের দিয়ে। যাই হোক, এবার আমরা মানে সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের একদম বকখালি বিচে যাওয়ার জন্য। তো ওখানে আমরা চলে যাচ্ছিলাম। মানে একটা ভিতরের রাস্তা, মানে আমরা যে হোটেলে ছিলাম তার সাইডে একটা রাস্তা ছিল, যেটা দিয়ে আমরা বিচে একদম ডাইরেক্ট পৌঁছে যাব। মেন রোডটা ওই দিকে পড়ে। তো আমরা এই দিক দিয়েই যাচ্ছিলাম, কারণ আমাদের এটা শর্টকাট পড়েছিল। এদিকে দেখুন, আস্তে আস্তে কিন্তু চলে এসেছি আমরা একদম মেন রোডের উপরে, যেখানে একদম দোকানপাটগুলো ছিল। সমুদ্র তো এই সময় আমাদের ওই বকখালি বিচে থাকে না, যদিও সেটা অনেক দূরে। কিন্তু ওই মাছের, মানে আপনারা যদি জ্যান্ত মাছ খেতে চান, যে ওই সময়টা সন্ধ্যেবেলাটা ওইখানটায় বসে আপনারা মাছটা সব খেতে পারবেন একদম জ্যান্ত। এদিকে বাচ্চাদের গাড়ি ঘোড়া সব রয়েছে। মার্কেটটা কিন্তু সুন্দর, দেখুন। সেইভাবে এখনও পর্যন্ত জনবহুল হয়ে উঠিনি, তবে যেটুকুনি হয়েছে সেটুকুনিতে সবাই একটু আনন্দ করতে পারবে। নির্জন, আমি প্রথমেই বললাম, যারা একদম আলাদা একা সময় কাটাতে চান তারা এই জায়গাটাতে অবশ্যই আসতে পারবেন। খুব বেশি কোলাহল নেই। তো এদিকে আমরা চলে যাচ্ছিলাম, আর ওই যে বীজ দেখা যাচ্ছে, আর এই যে সব মাছের দোকানগুলো সব বসেছে এখানটায়। তো এবার আমরা চলে যাচ্ছি। শনিবার আর রবিটা একটু ভিড় থাকে, আদারওয়াইজ অন্য ডেতে সেরকম কিন্তু একটা ভিড় থাকে না।
যাই হোক, আমরা চলে যাচ্ছি বসার জায়গায়। এদিকে যেহেতু মাছ কাঁকড়ার সব দোকানগুলো বসেছিল, তো একদম ফ্রেশ। আমরা ভেবেছিলাম যে একটুখানি চিংড়ি মাছ খাবো, কিন্তু এই ছোটো ছোটো চিংড়ি প্রচণ্ড দাম বলছিল। আর এরা শনিবারটা কিন্তু খুব দাম রাখে। অন্য ডেতে গেলে হয়তো আপনাদের দাম কম থাকবে, কিন্তু এই শনি রবিবারে প্রচণ্ড দাম থাকে। তো একটু দেখে দু একটা দোকান দেখে তারপরে খাবে। এই যে আই লাভ মাই বকখালি লেখা রয়েছে, যেটাতে আমরা চলে গেছিলাম, বাট সেদিনকে আলো জ্বলছিল না, আমাদের কপাল খুব খারাপ ছিল। তো এদিকে আমরা একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি, আর ওদিকে খাবার অর্ডার দিয়েছিলাম, আমরা আপনার অর্ডার দিয়েছিলাম কারণ অনেকটা লেট হবে। তো আমরা এদিকে একটু এদিক ওদিক করে ঘুরে দেখাচ্ছিলাম। এই যে আবার চলে এসেছি, ঠিক আছে। আমরা নিয়েছিলাম এদিকে হচ্ছে লোটে পকোড়া, আর নিয়েছিলাম কাঁকড়া। তো ভালোই করেছিল। আমরা আমরা দুদিন ছিলাম, তো একদিন প্রথম দিন আমরা খেয়েছিলাম হচ্ছে বড় কাঁকড়া, পরের দিন খেয়েছিলাম ছোটো কাঁকড়া। তো যাই হোক, আমরা একটু তার মাঝে আবার ফুচকা খেতে চলেছিলাম, কারণ ওরা বলছিল, এই যে আমার ছোটো বৌদি, ও কাঁকড়া খাচ্ছিল, ওর কাছে রিভিউ নিচ্ছিলাম। মানে ভালো ছিল কাঁকড়াগুলো, ওরা করেছিল। এদিকে লোটে মাছ, আর এই যে পুরো সমুদ্রের কোনো নাম নিশান নেই, কিন্তু আপনাদের জাস্ট নিরিবিলি বসার জন্য ওই একটা ছোট নদী রয়েছে, ওটার মধ্যে পাড়ি হয়ে বসতে পারবেন। এদিকে আমরা পাপড়ি চাট খেয়ে নিচ্ছি। মানে বললাম না, খাওয়ার শেষ নেই। খেতে গেছি মানে ঘুরতে গেছি মানে খেতে তো হবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। মানে আমরা খাওয়াই আমাদের কেউ থামাতে পারবে না, বাট আমরা খুব ভালো এনজয় করেছি। তো যাই হোক, এই যে আমার বাবার জন্মদিন, সবাইকে ওকে একটু উইশ করে দেবেন, ও যাতে আরও বড়ো হয়, আরও মানুষের মতো মানুষ হতে পারে, আর সারা জীবন খুশি থাকতে পারে, ঠিক আছে। ওর বার্থডের জন্য এখানে আসা। তো আবারও নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে।